আমার মনে হয় এবারে স্টুডেন্ট একটু ভয় পাচ্ছে, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী বেশ কিছু কড়াকড়ি নিয়ম আরোপ করছে। আশা করতেছি একটু ভালো রেজাল্ট করুক, ভালো একটু কলেজে ভর্তি হবে। আমাদের সব গার্জেনের তো একই আশা, তাই না? ভালো একটা পজিশনে যাক, সেটাই তো আমরা সবাই কামনা করি, সেটাই চাচ্ছি। না, ঠিক আছে, নতুন সরকার আসছে, ভালো কথা, কিন্তু এটা আস্তে আস্তে করলে ভালো হইতো, যেহেতু ওরা মাত্র হুট করে করে ফেলা, তো ওদের জন্য একটু বিপদ। যাই হোক, সরকারের একটু বুঝতে সময় লাগবে, জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করতে একটু ওদের সময় দিতে হবে। না হলে তো বাচ্চাদেরকে হঠাৎ করে এত কঠিন করাটা, ওটা ওটা ওদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, গার্জেনের জন্য একটা টেনশন পড়ে যায়, বাচ্চাদের প্রতি বাচ্চাদেরও একটা চাপ সৃষ্টি হয়ে যায়। যেহেতু আসছে, ভালো কথা, আস্তে আস্তে করুক, সবকিছু একটু বুঝা শোনা, একটু একটু ধাপে ধাপে আগাক। হঠাৎ করে তো এত কঠিন করা বা একটা বড় ডিসিশন নেওয়া, এটা তো সম্ভব না। বাচ্চাদের তো একটা প্রিপারেশন নিতে হয়। বাহ্যিকভাবে আমরা যা দেখতেছি ভালোই নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে, তবে এবার আমার মনে হয় এবারে স্টুডেন্ট একটু ভয় পাচ্ছে, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী বেশ কিছু কড়াকড়ি নিয়ম আরোপ করছে। এই কারণে তারা একটু মানসিকভাবে একটু ভীত। আশা করি প্রথম পরীক্ষার পরে এই জিনিসটা আর থাকবে না। আলহামদুলিল্লাহ, প্রথম থেকে তো দেখছি ভালোই, বাকিটা আল্লাহ হাতে। তবে দেখা যাক এখন কি হয়। এখন প্রশ্নপত্র গুলা কেমন হচ্ছে না হচ্ছে, আসলে এটা একটু টেনশনের ব্যাপার আমার। আসলে সেই হিসাবে বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে শিক্ষামন্ত্রী যদি এবারকার যেহেতু ছেলেরা মানে আপনার দুইটা সেশন করছে, সেই ক্ষেত্রে যদি শিক্ষামন্ত্রী একটু স্যাক্রিফাইস করে, এটা আশা করি ভালো হবে। এখন প্রশ্নপত্রটা প্রথম সাবজেক্টের প্রশ্ন দেখার পরে বুঝতে পারবো আসলে ওদের কেমন মন মানসিকতা বা কি ধরনের স্টেপ নিছে শিক্ষামন্ত্রী।